गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আর নতুন একটা, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো সেটা হলো আজকের আমার ব্রেকফাস্টটা একটু স্পেশাল। তো সেটা কি, সেটা হচ্ছে আমি এই ঠান্ডার মধ্যেও জল ঢালা ভাত খাবো, আর সেটা স্পেশালভাবে। আর সেটা স্পেশাল কি, দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকতে হবে। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একদম স্কিপ করবে না। তো চলো আমি কিভাবে জল ঢালা ভাতটা খাচ্ছি বা কি কি দিয়ে খাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ফ্রেন্ডস, আমি কি কি নিয়েছি দেখাচ্ছি, দেখো। তো এখানে রয়েছে 4টে শুকনো লঙ্কা ভাজা, আর এখানে হাফ আলু সেদ্ধ নিয়েছি। তো এটাকে আমি আগে নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। তো চলো, একেবারেই লবণটা আমি দিলাম ভাতের আন্দাজ মতো। তোমাদের কার কার ভালো লাগে জল ঢালা ভাত, মানে গোটা বাংলায় ভাষায় যেটা বলে পান্তা ভাত। তো পান্তা ভাত খেতে আমি তো ভীষণই ভালোবাসি, কিন্তু কিছু কিছু মানে শারীরিক সমস্যার জন্য পান্তা ভাতটা আমাকে রোজ খেতে দেয় না। তো আজ তোমাদের দাদা ভাই বাড়ি নেই, অফিস চলে গেছে, তাই আমি নিজের মন মতো করে আমি খাচ্ছি। তো আলুটাও এর সঙ্গে আমি মাখিয়ে নিলাম, আর এর সাথে দেব সর্ষের তেল। তো ফ্রেন্ডস, আমার সব কিছু মাখানো হয়নি, মানে তেল দিয়ে আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে দেখো আমি হাঁড়ির মধ্যে ভাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাত কটাই আমি নিয়ে নেব। এতগুলো খাবো না। তো চলো আমার মাপ মতো আমি ভাত কটা নিয়ে নিই, আর ভাতের মধ্যেই নিয়ে নেব জল। পান্তা ভাত করে রেখেছিলাম সেই জলটাই আমি নিয়ে নেব, কারণ আমার ভীষণই ভালো লাগে আর টেস্ট লাগে। তো বন্ধুরা, এর সঙ্গে একটা দারুণ জিনিস আমি মিক্সড করব, সেটা কেউ কোনো দিন খায়নি, এই প্রথম মানে আমি ভিডিওতে দিচ্ছি। আর সেটা আমার খেতে খুবই ভালো লাগে এইভাবে ওটা দিয়ে। তো দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও। এর সাথেই আমি মাখিয়ে নেব। আর দেখো, সাথে আমি একটা হাফ কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কি নিয়েছি বলো তো, এটা কি, কে বলতে পারবে? এটা হচ্ছে বেসন। ত্বকের জন্য ভীষণ উপকারিতা, কিন্তু মুখে মেখে কি করব, একবারে পেটে খাওয়া ভালো নয়। তাই আমি ভাতের সঙ্গে এই যে বেসন মেখে নেব। আর নিয়ে নিয়েছে দেখো রুই মাছের টক, তেঁতুল দিয়ে একদম মানে টিখা টক যেটা বলে সেটা। এই পান্তা ভাতের সঙ্গে এই টক আর এই পেঁয়াজ মানে আমার সব থেকে ফেভারিট খাবার। তো চলো এটা আমি সুন্দর করে মাখিয়ে নিই। তোমরাও খেয়ে দেখো এরকমভাবে বেসন দিয়ে পান্তা ভাত, খুবই মজা লাগে খেতে। তো আমারও ভীষণ মজা লাগে। তো চলো আমি একবার খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে খেতে, দেখি কেমন হয়েছে মাখানোটা। তো চলো আমার মাখানোটা পুরো রেডি, এবার আমি খেয়ে দেখাবো। আর তার সাথে সাথে আমি দেখাবো আমাদের আজকে কি কি রান্না হয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি কি কি দিয়ে মাখালাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর বেসন দিয়ে কে কে খেয়েছো পান্তা ভাত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমি খাই আর আমি খেতে ভালোবাসি। তো এই দেখো, তো চলো খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা টেস্ট হয়েছে আর কিভাবে কি মাখালাম আমি, এটা রেডি করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো স্পেশাল জিনিস যেটা, সেটা তোমাদেরকে আমি দেখালাম, সেটা হলো শুকনো লঙ্কা ভাজা, বেসন,
দিয়ে পান্তা ভাত মাখানো। সুপার। তার সাথে একটু পেঁয়াজ কামড়ে নেব। দারুণ দারুণ। আর একটু নিয়ে নেব মুখে, এই যে টক। সুপার সুপার। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমি পুরো ভাতটা খেয়ে কমপ্লিট করে নিই, তারপরে আমি কী কী আজকে রান্না করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা। তো ফ্রেন্ডস, পুরো কমপ্লিট একদম আমার খাওয়া দাওয়া। এত ঝাল দিয়েছি, ভীষণ ঝাল লাগছে। তো চলো কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ফ্রেন্ডস, কী কী রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বললাম, তো চলো শেয়ার করে নিই। এটা হচ্ছে গিয়ে জলপাইয়ের চাটনি আছে এর মধ্যে, আর নিচটায় কি আছে একটু দেখে নিই। তো এটা হচ্ছে লাউর ঘন্ট বড়ি দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে থোড় ভাজা, আর এটা আছে যে দেখা তোমরা দেখতেই পেলে রুই মাছের তেঁতুল দিয়ে টক, যেটা দিয়ে আমি ভাত খেলাম। আর এখানে আছে এই যে ভেতরে রাখা হয়েছে, তো মানে অন্ধকারে বোঝা যাচ্ছে না, এখানে রয়েছে রুই মাছের ঝোল, আলু পটল দিয়ে করা হয়েছে। তো চলো আর বেশি দূর যাচ্ছি না, ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।